নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তালেব হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ৮টার দিকে সংঘটিত এই হামলার পর পরিবারটি আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে। ঘটনাটি তদন্তে পুলিশ পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত পরিবার ন্যায় বিচার দাবি করেছেন। বিস্তারিত দেখুন এস আলমের প্রতিবেদনে। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা এলাকায় জমি সংক্রান্ত একটি দীর্ঘদিনের বিরোধ নতুন করে সংঘর্ষের রূপ নিয়েছে। ভুক্তভোগী তালেব হোসেন জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে শফিউল্লাহ, মোসা ও বিল্লাল সহ কয়েকজন লোক তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জোরপূর্বক বাইরে বের করে দেয়। পরে ঘরের দরজায় তালা ঝুলিয়ে তারা ভিতরে থাকা মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে। হামলার পর পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে তালেব হোসেন সপরিবারে স্থান ত্যাগ করতে বাধ্য হন। ঘটনার পর তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এসআই অনেক শরফীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকা পরিদর্শন করেন এবং ঘটনাস্থলে পরিস্থিতি যাচাই করেন। এদিকে নরসিংদী জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া হোসাইন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন। তিনি ঘরে তালা খুলে তিনি পরিবারকে স্বস্তি দেন বলেও জানা গেছে। এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল এবং আদালতে রায় পাবার পর তালেব হোসেনের পরিবার দখলে গিয়েছিল। হামলাকারীরা আদালতের রায় অমান্য করে ঘরে তালা লাগানোয় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। আমি গেছিলাম জায়গা দেখতাম, জায়গা আমি দেখতাম গেছি আর শুক্রবার কিনতাম, হ্যাঁ গেছি এক দালালে খবর গেছি ওই শেরপুরের ব্রিজ আছে না, এই মাঝে তাই বলে একজনকে চক ওই দিকে কাজ দেখবে আমি বাইতে কত নাকি কে কাজ দৌড়ে আইসি আইয়া দেখি এনদাইতে গাড়াছি না বাংসুর। পরে দেখি বাজ্যা আমার বউ বক্তাছি এই তুই খাইয়ে হুইয়া রয়েছ, হ্যাঁ না দেখ গরমর কাজ চালাইছি, আমি দেখেছি তুই দেখলি না, হ্যাঁ পরে দৌড়ে আইসি আইয়া দে এরকম ঠিক হয়ে কাজ চালাইছি। ঘর দরজা ভেঙে লুটপাট করে নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে মালি হাতে মালি। আপনি এই যে বাড়িঘর ভাঙচুর এই বিষয়টা কি এর মনে হয় আমি না আরো মনে করি অন্তত ৭ মানুষ হারিয়েছে ইয়ার মধ্যে ২ হাজার করে গেছে। ও আমরা শাল বাইয়া উঠতে গিয়া গাছ বাইয়া উঠতে গিয়া শাল বাইয়া ইয়া করে ভিতরে ইটা লই আছে মনে হয় ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে লুটপাট করে লইয়া মস্তান টস্তান লইয়া আমরা ঘর দুয়ার যা আছে সব বাইরে ভাঙ্গা টিন কাইটা ভিতরে ঢুকছে আর আমরা মারার হুমকি দিছে, দাও ছুরি পিস্তল মিস্তল অস্ত্র মস্ত্র লইছে। কেডা নিয়ে আসছে? বিল্লালে আরো যারা আছে সবাই অস্ত্র লইছে, কিন্তু বিল্লালে মুসা হ্যাঁ দুইজন দেখছি আমি। বিল্লাল আর মুসা হ্যাঁ দুইজনের হাতে দেখছি। আর মুসা বিল্লালে জানালা আমার কতন বাবার দেখাইতেছে আর কইতেছে আমার ভূতের মাথা কেটে লাগবে। ছেলের নাম কি? তারেক। তারেকের মাথা কেটে লাগবে। কে বলছে এটা? বিল্লালে। বিল্লাল বলছে। এমন না ৫০ বার বলছে, যারা আছেন সবাই জানে। হেটা চিনি না। ৪টা না সরি ৩:৩০টার দিকে আমার খবর পাইছি যে ওরা বাসায় এসে ঘর দর তো ভাঙচুর করছে। আমার মা বাবা আর ভাই ৩ জনই ঘরে উপস্থিত ছিল। ওদেরকে মারার জন্য এরা ঘরে ওরা দরজা লাগাইছে, ওদের ভয়ে দরজা লাগানোর পরে ওরা চাল কাইটটা ভিতরে ঢুকিয়া তারপরে এদের উপরে হামলা করছে। দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসছে সবাই নিয়ে আসছে। কে কে নিয়ে আসছিল? আনুমানিক ১০-১২ জন লোক উনি নিয়ে আসছে। উনি টাকা দিয়ে আনছে, এখন কারে আনছে ভাড়াটিয়া তো কত মানুষই আসে। সফিউল্লাহ আনছে আর ওনার ওয়াইফ নাসরিন এবং কি ওনার শ্বশুর শাশুড়ি সহ আসছে। আবু তালেব। আচ্ছা, আপনার বাড়ি ঘর ভাঙচুর করছে কারা? আমার ভাঙচুর করছে আমার ভাই বউ, তারা ওই সন্ত্রাসী লোক টুক লইয়া তারা বাড়ি ঘর বাইরে আমরা দরজা দিয়া সব মাইরা ঘরের ভিতরে বই আসছিলাম। আমি আমার স্ত্রী আমার সন্তান ছেলে ৩ জনই ইয়ার বসে হ্যামার দিয়া বাইরে বুইরা ভাঙ্গিয়া চাঙ্গিয়া পরে দেখিয়া এই ইয়া করছে, এই টুয়ার উপরে দেখিয়া আঙ্গরে দাও দেয় বিতে ইয়া চুরি দেয় বিতে ওই জানালা ভাঙ্গিয়া জানালা কাটিয়া কোবাই আইতা কাটিয়া দিতিয়া আমার ডরে কাপড়ে উঠে আছে। তারপরে কি করি, পরে এলাকার ওই কিছু মহিলা চলে ইয়া পরে আপনারা জীবন বাঁচান ঘর ছাড়েন, জীবন তো বাঁচান ঘর ছাড়েন। দৌড়ে পরে আমরা এই কয়েকটা মায়ের লোকে আমার বার করে দিচ্ছে। আমি মায়ের লোকের ইয়া দৌড়া ঘর থানা দিছি। থানা তো আজগা ওসি সাহেব বলে বদলিব,
এর লেগে হারা একটা বিদায় অনুষ্ঠান করছে, এর জন্য আমার এই দায়িত্ব হয়েছে। আমি এই বুড়া মনে আমি শ্বাসকষ্টের রোগী, আমার গ্যাসটা পর্যন্ত ভিত্তিতে লই ধরছি না, কিছু কিছু না, কাগজপত্র যা আছে সব ভিত্তি আটকাই। মানে এই মামলার সে তারে থাকার জন্য দিয়েছিলাম, সে অসহায় ছিল। এখন হ্যাঁ টাকা পয়সা, তার 2 ছেলে বিদেশ গিয়ে টাকা পয়সা কামাই করছে, এখন হ্যাঁ আমার জায়গা এটা ছাড়ে না। এবং আমি আদালতের দ্বারস্থ হয়েছি, এই যে আদালতের রায়, এই রায় পাওয়ার পরে আমি এই জায়গাতে আমি এই রায় বাপের পর তুই যা পর তুই পরে আমি গেছি গিয়া যে কাছে বসে আর বউ আর মরো বাঁধলে পরে আমি বললাম ফিরে আমি তোরও ভাই, বড় ভাই, আরও বড় ভাই, আমার 5 জন বাড়াইছে, তুই আমারটা কথা বল, এই বাড়ি হাত ছেড়ে দিয়ে খুব হয়েছে, এই বাড়ি ছেড়ে দিয়ে পরে কিন্তু মানি তো আরবি বাড়ি বড় বড় চাইবি। হ্যাঁ আমার উত্তর দেখি কাগজ আই নাই, হাই পাইছে, আমারটা কাগজ নাই, বই সবার কাগজ দেয়, অসুবিধা কি? আমি তুই কালকে বাড়ি থাকছি না, না তো মানি দেখ এরপরে দখল উচ্ছেদের মামলা করছিলাম, তো সেই মামলার রায় আমি পাইছি। রায় পাওয়ার পরে ওনাকে নোটিশ দেওয়া হয়েছে, উনি উঠে না। আমি 14 দিন ধৈর্য ধরলাম, তারপরে আজকে গেছি। আমরা ঘরোয়াভাবে আমাদের ছেলে মেয়ে সহ আমরা সবাই গেলাম, সাথে এলাকার কিছু লোক গেছে। তো উনি ভয়ে ঘর থেকে পালাই গেছে, আমি ঘরটা তালা দিয়ে বাস দখলে আসলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।